আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। পাসপোর্ট সাইজের ছবি একবারে সিম্পল একটি কাজ, আমি আপনাদেরকে সেটি দেখাবো এখন। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং সেই সাথে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আমি এখন দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজ ছবিটা করবেন। আমার দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি ফটোশপটা ওপেন করছি। এখন আমি এখানে একটি ছবি নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমি একটা ছবি এখানে নিয়ে আসবো, একটা ছবি সিলেক্ট করে রাখছি। এই ছবিটা আমি পাসপোর্ট সাইজ করব। তো কিভাবে করব দেখেন, এখানে ক্রপ আছে, এখানে আমি ক্লিক করব। ক্রপ টুলসে এখানে দিলে প্রেস করলে এটা পাবেন, এটা ক্লিক করব। এখানে আমরা দেব আছে 1.9 আর এখানে দেব 1 পয়েন্ট সরি, এটা এটা 1.5 1.5, এটা 1.9, রেজুলেশন দেব 300। এটা আমাদের পাসপোর্ট সাইজের ছবি। পাসপোর্ট সাইজের ছবিটা এরকম নাম্বারিংটা এটা করবেন 1.5 1.9। এখন আমরা কতটুকুনি আমাদের প্রয়োজন আমরা সেটুকুনি সিলেক্ট করব। অবশ্যই ভিডিওটি কেউ টানবেন না, আপনাদের সবাইকে আমি এ টু জেড দেখাবো। আমি যতদূর জানি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটুকুনি আমি রাখবো। এটা আমি এন্টার বাটন প্রেস করব, এটা আমরা জুম করব। অবশ্যই ছবিটা আপনারা জুম করে ছবিটা কাটবেন। ছবিটা জুম করবেন, কন্ট্রোল স্পেস চাপ দেবেন, দিয়ে এখানে মাউস প্রেস করবেন। দেখছেন আমাদের এটা জুম হয়ে যাচ্ছে। কন্ট্রোল স্পেস, কন্ট্রোল স্পেস। এখন এই ছবিটা আমরা কাটবো। অল্টার স্পেস চাপ দিলে এটা মাইনাস হবে। এখানে একটা দেখতে পাচ্ছেন একটা টুলস, আমরা এই টুলসটা আমরা ইউজ করব। এটা ক্লিক করব, এখানে দেব আমরা কন্ট্রোল জেড দিয়ে মাইনাস করবেন। আপনারা এটা দেখবেন। আমি একটু জুম করে নিব, জুম করে নিলে ছবিটা কাটতে সুবিধা হয়। পুরো প্রসেসটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটাই দেখবেন। আশা করি বিফলে যাবেন না, সবাই ছবিটি এইভাবে করে কাটতে পারবেন। ভিডিওটি অবশ্যই কেউ টানবেন না, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনাদের জন্য আমি কষ্ট করে তৈরি করতেছি, আপনাদেরকে শেখানোর জন্য। আশা করি সবাই শিখতে পারবেন। এখন এটা আমরা কাটছে, এখন আমি এটা বাইরের দিয়ে নিয়ে যাব। এখান থেকে অবশ্যই মেলাতে হবে। এটা জাস্ট
এদিকে নিয়ে যাবেন। জাস্ট এভাবে নিয়ে আসবেন, এনে এখানে মিশাই দেবেন। জাস্ট এটা এবার মাইনাস করবেন। এখন কন্ট্রোল এন্টার চাপ দিব। কন্ট্রোল এন্টার, দেখতেই পাচ্ছেন এটি ছবিটি পুরো ব্লার হয়ে গেছে। আমি যেদিক দিয়ে টুলসটা নিয়েছি সেটা দেখা যাচ্ছে। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ডটা আপনারা দুভাবে চেঞ্জ করতে পারবেন। এক হলো, এখানে দেখতে পাচ্ছেন দুটো ওয়ালেট আছে, আমরা লাস্টারটা ক্লিক করব। এখানে অনেকগুলো কালার আছে, আপনাদের ইচ্ছা মতো কালার নিতে পারবেন। এখান থেকে আমরা এটাই নেব, কমন সাইজটাই নিব, কমন কালারটাই নিব। হ্যাঁ, এটা ক্লিক করবেন। ওকে করার পর আপনার ডিলেটে চাপ দিবেন। দেখুন খুবই সহজে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন ব্যাক স্পেসেস, কন্ট্রোল ব্যাক স্পেস, তা আমরা ওদিকে যাচ্ছি না, আপনারা আরেকটি করতে পারেন। প্রথমটা যদি ক্লিক করেন, সাপোজ এই কালারটা আপনারা করবেন, এখানে ক্লিক করবেন, ওকে করবেন। এখানে দেখতে পাচ্ছেন পেইন্ট বাস্কেট টুলস, এটা রাইট বাটন ক্লিক করবেন। পেইন্ট বাস্কেট টুল, এটাই ক্লিক করবেন। করার পর এখানে দেবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা সহজে চেঞ্জ করতে পারবেন। তো আমরা সাধারণত তলেরটাই রাখবো, এটা রাখবো, এটা ডিলিট দিলে এটা চলে যাবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ কি এই মুহূর্তে? এখন আমাদের কাজ হলো ছবিটি কন্ট্রোল এম চাপ দেবেন। এখানে আপনার ছবিটি ইচ্ছা মতো আপনারা কালারিং করবেন। যাক, আপনাদের আমি প্রথমে একটা পেজ এনে দেখাই। কন্ট্রোল এন, কন্ট্রোল এন, আমি আবার বলি প্রসেসটি কন্ট্রোল এন। কিবোর্ডে কন্ট্রোল এন চাপ দিলে এই অপশনটা পাবেন, এই বক্সটা পাবেন। এখান থেকে আপনার পেজটি নির্বাচন করবেন। আমার এখানে এ4 সাইজের পেজ নিব, এখানেও হোয়াইট দিবেন। আর পেজ যা আছে এটা অটোমেটিক হোয়াইট এটা নিয়ে নেবে। ওকে করবেন, করলে দেখেন একটা পেজ চলে আসছে। আমরা এই পেজে ছবিটা রাখব। এখানে ক্লিক করবেন, এটাই ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এই যে এটাই ক্লিক করবেন, করে এখান থেকে ছবিটা টান দিয়ে পরে নিয়ে আসবেন। ব্যাস, এখন আপনারা ছবিটি কিভাবে প্রিন্ট দিবেন সেটি দেখুন। অল্টার চাপ দিয়ে মাউসটা ধরে এভাবে টেনে নেবেন, প্রত্যেকটা ছবি কপি হয়ে যাবে। এভাবে আপনারা ইচ্ছা মতো এখানে সাজাবেন, এভাবে সাজাবেন। আপনাদের যেটা সুবিধা হয় সেইভাবে করবেন। আমি আমার মতো করে সাজাচ্ছি, আপনারা আপনাদের মতো করে সাজাবেন। অল্টার মাউস চেপে এটি ক্লিক করে হাতের সঙ্গে এটি নিয়ে যাবেন। এইভাবে আপনারা ছবিটি পেজে সাজাবেন এবং এইভাবে প্রিন্ট করবেন। এখন এইভাবে আপনারা ছবিটি, পাসপোর্ট সাইজের ছবিটি এইভাবে করবেন। এইভাবে মূলত কাজটি এইভাবেই করতে হয়। আমি আপনাদেরকে আরও কাজ দেখাবো। কন্ট্রোল এনে যাবেন, এখানে আপনার ট্রান্সপোর্টেন্ট, এখানে ক্লিক করবেন, আরেকটি পেজ নিয়ে আসবো। এখানে আমরা এই ছবিটা নিব, এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডটা মনে করেন চেঞ্জ করে দেব। আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেব, এটাই নিব।
এটা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এটা চেঞ্জ করে দেব। এই ছবিটা নেব, এখানে এখানে চাপ দিবেন, এটা এখানে নিয়ে আসবেন। আপনারা ইচ্ছা মতো ছবি পেজে সাজাবেন এইভাবে। এইভাবে ছবি সাজাবেন আপনাদের ইচ্ছা মতো। হ্যাঁ, এটাই মূলত পাসপোর্ট সাইজ ছবিটা ক্রিয়েট করার কাজই হলো এটা। এইভাবে আপনারা অ্যাডোবি ফটোশপ দিয়ে খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। এটাই হলো মূল প্রসেস। এইভাবে মূলত কাজ করবেন। আর ছবিটি যদি আপনারা এডিট করতে চান, এখানে অনেকগুলো টুলস আছে। পরিষ্কার করতে চান, অনেকগুলো টুলসের ইউজটা আপনাদের বাকি টিউটোরিয়ালে আমি ভালোভাবে দেখিয়ে দেব। আজ এই পর্যন্তই। নেক্সট যে টিউটোরিয়ালটা করব, আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা টুলের সঙ্গে প্রত্যেকটা কাজের বর্ণনা আমি আপনাদেরকে দিব। আজকে জাস্ট এটুকুনি আপনাদেরকে দেখালাম। আপনারা এটাই শিখতে থাকেন, বারবার প্র্যাকটিস করবেন, বারবার করবেন। আশা করি সবাই এইভাবে কাজটি ভালোভাবে আপনারা করতে পারবেন। তো আমি আর দেরি না করে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।